This is Nehatrika and you're watching Life's Episodes. তো আজকের ব্লগটা হচ্ছে বাবাইয়ের বার্থডে ব্লগ। তো এখনই এই ব্লগটা স্টার্ট করলাম। সবাই বাড়ি থেকে বেরিয়েছি, ওর বাড়িতে যাচ্ছি বার্থডে সেলিব্রেশনের জন্য। কীভাবে দিনটা কাটাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আমরা কিছু প্রি বার্থডে সেলিব্রেশনও করেছি, তো সেটার কিছু গ্লিমসেস যাও তোমরা এখন দেখে নাও। তারপর ওর বাড়ি পৌঁছে কী হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। চলো। হ্যালো, তো আজকে থেকে মোটামুটি বাবাইয়ের প্রি বার্থডে সেলিব্রেশন স্টার্ট হয়ে গেছে। তো আমি জাস্ট এই অফিস থেকে বেরোলাম আর এখন আমরা ইকো পার্কের পাশের একটা রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা আমি অনেক ভিডিওতে দেখেছিলাম, তো আমার অনেক ইচ্ছা ছিল যে মানে একবার যাবো। এই রাস্তাটায় বেশ সুন্দর লেগেছে ভিডিওতে। তো চলো যাওয়া যাক, দেখি কিরকম লাগে। ওই হাই করো। ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইকো পার্কের গেট নাম্বার 1-এর পাশে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা এখন দাঁড়িয়ে। এই জায়গাটা আমি প্রথমবার আসলাম। তো পেছনে হচ্ছে ইকো পার্কের গেট 1, আর আমার এই পাশে হচ্ছে অনেকটা জায়গা জুড়ে এরকম সবুজ ঘাসের মাঠ আছে, দেখে ভীষণ ভালো লাগছে। আর পেছনে এই যে এনার চা খাওয়া হয়ে গেছে, উনি তো গরম গরম চা খান, আর আমি গরম চা খেতে পারি না, আমি ঠান্ডা চা খাই, তাই আমার চাটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই যে তোর প্রি বার্থডে ব্লগটা শুরু হলো, কিরকম লাগছে? খুব ভালো। তো ওই ব্লগে সবাই বলছে, আমাকে কমেন্টে বলেছে তুই খুব ভালো, এই সময় 2 ওয়ার্ড 3টে ওয়ার্ড ছাড়া বলিস না কেন? ডিকশনারিতে আর নতুন ওয়ার্ড নেই। ব্লগটা কন্টিনিউ করছি। আমাদের আজকে স্টার মলে ধূমকেতু দেখার প্ল্যান আছে, তো টিকিট কেটে রেখেছি। আর ব্যাপারটা হচ্ছে বেরোনোর কথা ছিল 5টা, আর আমি আবার লেট। তো তোমরা ট্রেনটা দেখে বুঝতে পারছো যে সিনেমা দেখার টিকিট কাটা হলেই বা কথা হলেই লেট হয়ে যাচ্ছে। আর এত ঘুম পাচ্ছে যে আমি জানি না সিনেমা হলে ঘুমিয়ে পড়তে পারি, বুঝলি? এই যে বাইক চালাচ্ছে আর আমাকে বলেছে যে তুই আর লেট করা হচ্ছে অবিচ্ছেদ্য ব্যাপার। তো অলরেডি আমি আসতেই আমাকে অলরেডি শোনানো হয়ে গেছে, বাট কিছু করার নেই, দ্যাটস ট্রু অনলি। চলো, তো আমরা স্টার মলে ঢুকে গেছি, কিন্তু এখন বাজে 5:25 মতো। তো যাই হোক, ওপরে যাচ্ছি। আবার আমরা লেট, ও লেট। আচ্ছা, ও যদি দেরি করে নিতে আসে তাহলে আমি তো বাড়ি থেকে দেরি করেই বেরোবো। হ্যাঁ, মানে আমি তোকে যখন নিতে আসতে বলেছি 5টায় বলেছি, তা তুই এসেছিস তো দেরি করে না। যাই হোক, লেট হয়ে গেছে, আমারই লেট হয়েছে। তো আমাদের সিনেমা দেখা হয়ে গেছে। সিনেমা দেখে এখন আমরা এসেছি ফুড কোর্টে খেতে। তার আগে বল, সিনেমা কেমন লাগলো? ভালো, খারাপ না, ভালোই। ও একটু বেশি ডিটেলসে গিয়ে আর্টিস্ট ক্রিটিসিজম করে, আর আমি নর্মাল দেখি। হ্যাঁ ঠিক আছে, সবই ভালো লেগেছে, খেয়ে ভালো লেগেছে, এরকম টাইপের। ও বোধহয় একটু বেশি ভালো রিভিউ দেয়, আমি জানি না, তোমরা দেখে সেটা জানিও। আর ফুড বে থেকে অর্ডার দিয়েছি, দেখিয়ে দিচ্ছি, সি ফুডের। তো এটার CC2 এর আউটলেটটা ভীষণ ফেমাস ফর বেক ফিশ। আমার অনেক দিনের যাওয়ার ইচ্ছে ছিল, বাট এখানে যখন দেখলাম ফুড পে আছে, তো এখান থেকেই বেক ফিশ অর্ডার করে দিয়েছি। একটা জিনিস শুনবে, আমরা ফুড পে থেকে অর্ডার করেছি, তো এবারে অর্ডার রেডি হয়ে গেলে ওখানে তো নাম ধরে ডাকছে। তো একজনের না নাম ধরে ডাকেনি, অন্য কিছু একটা বলে ডেকেছে, হয়তো ফুড আইটেমটা যেটা অর্ডার করেছে ওটা বলে ডেকেছে। তো সেইটা শুনে সুমির চিন্তায় পড়ে গেছে যে ওকে তো খাবার আনতে যেতে হবে, তো ওকে কি বলে ডাকবে। আমাকে বলছে বিল দেখে বল আমাকে কি বলে ডাকবে, আমার তো নাম জানতে চাই। তুই কি এখনো টেন্স কি বলে ডাকবে সেটা ভেবে? সুইট চিলি। কারণ আমরা বেকড ফিশ উইথ চিজ অর্ডার করেছি, আর সুইট চিলি চিকেন অর্ডার, মানে সুইট চিলি সসে চিকেন ফ্রাই অর্ডার করেছি। তো আমাদের ফুড কোর্টে খাওয়া হয়ে গেছে।
গেছে ফুডওয়ের খাবার। যে দুটো ডিশ আমরা নিয়েছিলাম, বেকড ফিশ আর সুইট চিলি চিকেন, দুটোই খুবই ভালো লেগেছে। কোনটা তোর সব থেকে বেশি ভালো লেগেছে? আমারও বেকড ফিশটা ওদের সিগনেচার ডিশই ফুডওয়ের, আর সত্যিই খুব ভালো, মানে সিগনেচার ডিশ হওয়ার মতোই। তো প্রি বার্থডে সেলিব্রেশনের মোমেন্টস তো কিছু তোমরা দেখেই নিলে। এবারে ওর বাড়ি যাওয়ার আগে আমরা যাচ্ছি হচ্ছে মিও আমরে কেক কিনতে। আর এই যে বার্থডে বয়, গোলাপ আর জারবেরা নিয়ে নিলাম ওর বার্থডের জন্য। তো এখন এটাই আগে হাতে গিয়ে দেবো, ও ওইখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো চলো এটা নিয়ে নিই। তো আমরা বাবাইয়ের বাড়িতে চলে এসেছি। আর এই দেখো কে এসছে, ঈশা এসছে, এই যে দিশা, বাবাই। আর বাবাই আর দিশার মধ্যে মারামারি তো শুরুই হয়ে গেছে। যাই হোক, এইবারে হচ্ছে যে একটু একটু করে গিফট দেওয়া স্টার্ট করবো, কারণ বার্থডে শুরু হয়ে গেছে আর একটুও যদি গিফট এখনো দেওয়া না হয় তাহলে ঠিক জমছে না, মানে ভালো লাগছে না। তো তৈশিও অনেক কিছু গিফট পাঠিয়েছে, চলো গিফট দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি ওর রিঅ্যাকশন। ফার্স্ট গিফট স্টার্ট হচ্ছে এই কার্ড দেওয়া নিয়ে। উপরের দুটো দিয়েছে তৈশি আর নিচেরটা আমারে। কার্ডগুলোই ওকে দেখালাম আর সেই রিয়াকশনটাও তোমরা দেখলে, আর কিছু গ্লিমসেস দেখিয়েছি কার্ডের। কেমন লেগেছে সত্যি? আর বলবি না তো আমি দিই না? চলো এবার সবাই মিলে আমরা লাঞ্চ করতে বসবো। লাঞ্চে কি আছে দেখাচ্ছি তোমাদেরকে। যে আমাদের খাবার চলে এসছে, দুপুরের লাঞ্চ হচ্ছে পোলাও আর তার সাথে পনির। আমাদের লাঞ্চ খাওয়া হয়ে গেছে। কেমন লাগলো? খুব ভালো, আমি আগেও খেয়েছি কিন্তু ভালো লেগেছে। পনির আর পোলাও, আর লাস্ট পাতে মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস ছিল। হ্যাঁ পনিরটা খুব ভালো ছিল, হোয়াইট পনির করেছিল। তো হ্যাঁ লাঞ্চ হয়ে গেছে, এবারে আমরা একটুখানি গল্প করব আর রেস্ট নেব। তারপরে সন্ধ্যেবেলার সময় আবার যা যা হবে সেটা তোমরা দেখতেই পাবে, বলতে পারবো না কারণ ওই যে বার্থডে বয় আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে। তো আমরা দুপুরবেলা ঘুমিয়ে রেস্ট নেওয়া হয়ে গেছে। আর এই যে দিশার বন্ধু সুনামি, ও চলে এসছে। এখন আমরা এসছি হচ্ছে ছাদে, কারণ হচ্ছে আজকে বার্থডে বয় ঘুড়ি ওড়ানোর ইচ্ছা হয়েছে, ঘুড়ি ওড়াচ্ছে। দেখো এতক্ষণ ওড়াতে পারছিল না, এই জাস্ট আমি ব্লগটা অন করেছি, এখন সবাই ঘুড়িটা ওড়াতে পেরেছে, তাও ওর বোনের হেল্প নিয়ে। দিশা না ধরা অবধি কিন্তু ওড়াতে পারেনি, দেখাচ্ছে। এই যে দিশা ধরে দিয়েছে আর বাবাই ঘুড়ি ওড়াচ্ছে। কোথায় তোর ঘুড়ি? ওই যে, এই যে। এই দেখো এবার দিশা ঘুড়ি ওড়াচ্ছে। তারপর আমরা ছাদ থেকে নিচে চলে এসেছি এই যে ডেকোরেশন করার জন্য। ঈশা অলরেডি স্টার্ট হয়ে গেছে, সাথে সুনামি আর দিশাও আছে। আমরা চারজন মিলে হচ্ছে এখন এই জায়গাটাকে সাজাবো ফর বার্থডে ব্যাকড্রপ। তো চলো দেখতে থাকো কিভাবে সাজাচ্ছি। রেডি, এখানে দেখো দুটো হার্ট বেলুন ফুলিয়ে দিয়েছে ঈশা। তো এখানে কিভাবে ফোলাচ্ছে দেখো, বেলুনের ওই জায়গাটা দিয়ে স্ট্র ঢুকিয়ে পুরো জুগাড়ু। এখানে এখন সবাই রেডি হয়ে গেছি ঘর সাজানোর পর। এই যে সবাই টাচ আপ দিয়ে রেডি হয়ে গেছি, বার্থডে বয়ও রেডি হয়ে গেছে। বার্থডে বয় জানে না, দেখেনি এখনো ডেকোরেশন, তো ওকেও নিয়ে আসছি। চলো ওর রিয়াকশনটা দেখবো। এই যে বার্থডে বয়ের রিয়াকশন সবাই দেখে নিয়েছে। এইবার এখনো সব গিফট দেওয়া হয়নি, তো এবারে গিফট দেবো, ঠিক আছে? চল। দিচ্ছে গিফট। এই যে 2 খানা কেক কাটতে হবে।
হবে হচ্ছে গিফট আনবক্সিং। চলো গিফট খুলে দেখা যাক। অনেকগুলো গিফট পেয়েছে, এক্সাইটেড হয়ে গেছে। তো রিয়াকশনটা দেখো, রিয়াকশনটা আরো ভালো হবে, আমি শিওর, ড্যাম শিওর। চলো, এই যে এখানে ফার্স্ট গিফট আনবক্সিং স্টার্ট হয়েছে। বলতে পারবি ওখানে কি আছে? দেখা যাক ও ঠিক বললো কিনা। ইটস ওকে। এটা 2 সপ্তাহ ধরে আমি চেয়ে যাচ্ছি, ফাইনালি বার্থডের দিন পেয়েছে। অবভিয়াসলি বার্থডের গিফট, দেখো বার্থডের গিফট তো বার্থডের দিনই পাবে। ও আগে থেকে আমার কাছে চাইছে যে এটা দিয়ে দে দিয়ে দে দিয়ে দে। সেকেন্ড গিফট খোলা, চলো খোলো। দেখা যাক কি আছে এটা। এবার হচ্ছে থার্ড গিফট। ইয়েস, প্যাকিং গুলো সব বলবো। এই দেখো সেটা দেখেছো, আমি বললাম না গিফটগুলো আনবক্সিং করলে ওর আলাদাই রিয়াকশন আসবে। তৈশি আসতে পারেনি, কিন্তু তৈশি যতগুলো গিফট এখানে আছে সব থেকে তাদের বেস্ট পছন্দের গিফটটা দিয়েছে, তাই তো? চল এবার এটাকে হচ্ছে আমরা জ্বালিয়ে দেখাবো কিরকম লাগে, ঠিক আছে? একটু লাইটটা অফ করে দিবি। বাবাই খুলছে হচ্ছে ফোর্থ গিফট। দেখি, তো গিফট আনবক্সিং দেখলি। আজকের বার্থডেটা বেশ ভালো করে কাটছে, বার্থডে বয়ও হ্যাপি আর বাকি সবাইও খুব হ্যাপি। এখন মোটামুটি রাত হয়ে গেছে, ডিনারের টাইম, আর ডিনারে হচ্ছে স্পেশাল মেনু। তো এখন বসে গেছি ডিনার করতে, দেখাচ্ছি তোমাদেরকে ডিনারে কি আছে। ডিনারটা দেখানোর আগে এখানে ফুলগুলো দেখে নাও। এই ফুলগুলো আমি দিয়েছি বাবাইকে, যেটা ওই কেকের সামনে রেখে কাটা হলো। তো হ্যাঁ, ফুল দিতেও আমার খুব ভালো লাগে আর পেতেও আমার খুব ভালো লাগে। যে স্পেশাল ডিনার এসে গেছে, 2 রকমের রাইস, এটা পোলাও আর এটা পনির রাইস, আর তার সাথে হচ্ছে মটন কষা, যেটা খাওয়ার জন্য দিশা দুপুরবেলা সকালবেলা খায়নি, ওয়েট করে রয়েছে কখন রাতে খাবে। ও বলেছে ও কিন্তু রাইস খাবে না, ও শুধু মাটন খাবে। তুই কি তাই করবি সত্যিকারের? না না, খাবো। আচ্ছা ঠিক আছে, চলো ডিনার খাওয়া যাক। তো ডিনার খাওয়া হয়ে গেছে। এই যে ডিনার রান্না করেছে আজকে কাকিমা, ডিনার লাঞ্চ সব কাকিমা রান্না করেছে। কাকিমা দারুণ খেতে হয়েছে, ডিনারও খুব ভালো খেতে হয়েছে, বুঝলে? তোদের ভালো লেগেছে তাই ভালো, খুব ভালো লেগেছে, দারুণ। আর এই যে দর্শকরা বসে আছে, প্রথমবার কাকিমা ব্লগে এসছে সেটা দেখার জন্য। কেমন লাগলো দেখে? খুব ভালো। বললোই না, না বলেছে, আস্তে আস্তে বলবে না, এটা ফার্স্ট টাইম। এখন এরপর কাকিমা চ্যানেল খুলবে, তখন তোমরা ওইখানে গিয়ে দেখতে পাবে কত ভালো ভালো রান্না করে কাকিমা, দারুণ রান্না করে। মানে আমি যতবার খেয়েছি খুব ভালো রান্না। তো বাবা ইয়ের জন্মদিনের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আরো ব্লগস আসছে। চলো টাটা।